স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে। আমি রয়েছি নাসিম মাহমুদ। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনি তো ইলেকট্রিক্যালের ভিডিও আপলোড করেন, দেখি বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করেন, তো আজকে একটু সৌর বিদ্যুতের সিস্টেম নিয়ে আলোচনা করেন। তো আসলে সেই ধরনের আমি একটা কাজ পেয়েছি এবং সোলার সিস্টেমের যেটা হচ্ছে সোলার পাওয়ার কন্ট্রোলার, এই সম্পর্কে আলোচনা করব। এই কন্ট্রোলারটি আপনারা কীভাবে কানেকশন দিবেন। এটা হচ্ছে স্যান্ডি সোলার। আমরা প্রায়শই জানি এগুলো হয় ইটকল নাম থাকে, সেখানে নাম্বার দেওয়া থাকে যে আপনারা কোনো ধরনের সমস্যায় পড়লে এই সমাধানগুলো সেখানে আপনারা ফোন করলে আপনারা জানতে পারেন। তো ভিউয়ার্স, আমাদেরকে এই স্যান্ডি সোলার, তো এটি দেখা মাত্র আমাদের বুঝে নিতে হবে যে এইখানে সোলার পাওয়ার, যেখানে থাকবে ব্যাটারি লাইন, এরপরে সার্ভিস লাইন। এখন আমাদের সোলার প্যানেলের যে লাইন, সেটা হচ্ছে এই যে প্যানেলের লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু প্যানেল দেওয়া আছে। আসলে এই ইটকলটা, এই যে কন্ট্রোলারটা কানেকশন দেওয়াটা খুবই একটি সিম্পল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস, এটি হচ্ছে মাইনাস। ঠিকই একই সিস্টেম, ইলেকট্রিক্যালে যে প্লাস এবং মাইনাস থাকে, সোলার সিস্টেমেও সেই একই সিস্টেম। এখানে দেখে নিতে পারেন এটি হচ্ছে প্লাস লাইন, এটি হচ্ছে লাল তার কানেকশন, এটি হচ্ছে কালো তার কানেকশন। আর এখানে হচ্ছে ব্যাটারি লাইন, ব্যাটারি লাইনেও এখানে হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস। তো প্লাস হবে লাল তার কানেকশন এবং এটি হচ্ছে কালো তার কানেকশন। আর এটা হচ্ছে সার্ভিস লাইন, যে আপনারা বাল্ব এগুলো জ্বালাবেন, এখান থেকে সার্ভিস লাইন নেবেন। এরপরে আপনারা বিভিন্ন সুইচের সাথে কানেকশন দিবেন, বিভিন্ন সকেটের সাথে কানেকশন দিবেন। মেইন হচ্ছে আপনারা এই স্যান্ডি সোলার বা ইটকল, এই সম্পর্কে আপনারা অলরেডি ধারণা একটি পেয়েছেন। ভিউয়ার্স, সোলার সিস্টেমটি মেইন হচ্ছে আমাদের প্লাস মাইনাস যদি অ্যাডজাস্ট করি তাহলে হালকা একটু ফায়ার দেয়, কিন্তু সোলার সিস্টেমের কোনো ধরনের সমস্যা হয় না। যদি অতিরিক্ত পাওয়ার হয় বা পাওয়ার লোডের মাধ্যমে আমরা যদি কোনো ফায়ারিং করি তাহলে সোলার সিস্টেমের সমস্যা হয়। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর আপনাদের অবশ্যই এই ইটকল বা স্যান্ডি সোলার বা সোলার সিস্টেম কন্ট্রোলার এগুলো কানেকশন দিতে পারবেন।